জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শনিবার তার নিজ গ্রাম লক্ষ্মীপুরের রামগঞ্জে দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর করেছেন। তার এই আগমনকে ঘিরে চাঁদপুর ও লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। শনিবার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ যাওয়ার পথে চাঁদপুর হাজীগঞ্জ বাজারে যাত্রাবিরতি দেন তিনি। সেখানে তাকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও হাজীগঞ্জের সাধারণ মানুষ। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, দেশে আর ভারতপন্থীদের জায়গা হবে না। এরপর লক্ষ্মীপুরের রামগঞ্জের ডাকবাংলোতে যান তিনি। সেখানে তাকে গার্ড অফ অনার দেয় জেলা পুলিশ। এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার আক্তার হোসেন ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন। তারপর রামগঞ্জে গণসংবর্ধনার অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা মাহফুজ আলম। তাকে এক নজর দেখতে পুরো স্কুল প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়ে যায়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমার ছেলে হারাছে, আমি চাই না আর কোনো মায়ের ছেলে এইভাবে বুক খালি। যারা আমার ছেলেকে মারছে তাদেরকে ফাঁসি দেওয়া। এলাকার মানুষের দাবি, গেল 16 বছর কোনো উন্নয়ন হয়নি। এবার মাহফুজ আলমের হাত ধরে এলাকাটির উন্নয়ন হবে বলে তাদের আশা। বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থায় আইন শৃঙ্খলা ঠিকাইয়া যদি আমাদেরকে সত্য হিসাবে মানে শাসন করা যায়। 16 বছরে আমাদের এখানে কিছুই হয় নাই। উন্নয়নের জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা আর কোনো দুর্নীতি চাই না, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম গণসংবর্ধনায় বলেন, বিচারের পাশাপাশি সংস্কারের কাজ করছে সরকার। নির্বাচনের পূর্বে যে সংস্কার না করলেই নয়, সেগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্যে সংস্কার করতে হবে। আওয়ামী পেশিবাদীদের যারা বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠান বিরোধী, জনগণ বিরোধী, আলেম বিরোধী, নারী বিরোধী, তাদের কাউকে আর এইভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, হবে না। কোনো রাষ্ট্রের দাবিদারিতে চলবে না দেশ, এমন হুঁশিয়ারিও দেন মাহফুজ আলম। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদতে, কোন রাষ্ট্রের মদতে হাসিনাকে উৎখাত করেনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। গণসংবর্ধনা শেষে রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মী এবং শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বলেন, রামগঞ্জবাসীর উন্নয়নের জন্য কাজ করতে বদ্ধপরিকর তিনি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।